হ্যালো, বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন ইটিএফ নিয়ে আলোচনা করব, যে ইটিএফটা কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। সেই ইটিএফটার নাম হচ্ছে মিরাই অ্যাসেট নিফটি মিড স্মল ক্যাপ 400 মোমেন্টাম কোয়ালিটি 100 ইটিএফ। আমরা একটা জিনিস জানি যে গত রিসেন্ট ইয়ার্সে দেখবেন, 1 বছর 2 বছরের রিসেন্ট ইয়ার্সে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড তার ইন্ডেক্সকে বিট করতে পারেনি, মানে তার বেঞ্চমার্ককে বিট করতে পারেনি। তো সেই ক্ষেত্রে অ্যাক্টিভ মিড ক্যাপ বা অ্যাক্টিভ স্মল ক্যাপের থেকে এই প্যাসিভ মিড স্মল ক্যাপ 400 মোমেন্টাম কোয়ালিটি ইটিএফটা কিন্তু অনেক বেশি বেটার অপশান। কারণ এটা একটা প্যাসিভ ফান্ড, যেটার ফান্ড আছে, মানে আপনারা যেমন মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন সেইভাবে এটাতে ইনভেস্ট করা যেতে পারে। এবং সেম টাইম এইটা কিন্তু প্যাসিভ ফান্ড মতো, যেহেতু এটা ইন্ডেক্সের মধ্যে পড়ে, সেই জন্য এটার এক্সপেন্স রেশিওটাও অনেক কম। তো আসুন আজকে আমরা জেনে নিই এই ইটিএফটা সম্বন্ধে আরও কিছু ডিটেলস তথ্য, যেটা আপনাদের ইনভেস্টমেন্টে সাহায্য করবে। তো প্রথমেই এটা এনএসসির সাইট, এটা হচ্ছে মিড স্মল, এটা হচ্ছে কোড এই ইটিএফটার, যার আজকে প্রাইস ভ্যালু হচ্ছে 49.70, মানে এটা হচ্ছে আপনার ফ্রাইডের ক্লোজিং। ঠিক আছে, তো এই ইটিএফটার সম্বন্ধে কিছু জিনিস আমরা জানবো। দেখুন, এই ইটিএফটার এনএফও জাস্ট কিছুদিন আগেই ক্লোজ হয়েছে। তো সেই এনএফওর ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে আমাদের প্রথমে জানতে হবে যে মিড অ্যান্ড স্মল ক্যাপ ক্যাটাগরি কী। দেখুন, লার্জ ক্যাপ হচ্ছে প্রথম টপ 100 কোম্পানি আমাদের লার্জ ক্যাপের মধ্যে পড়ে। 250 কোম্পানি, মানে এই 100 বাদ দিয়ে যে 150 লার্জ অ্যান্ড মিড ক্যাপ, এরপরে এই 250-র পরে মিড ক্যাপে পড়ছে 101 থেকে 250, আর স্মল ক্যাপে পড়ছে 251 থেকে বাদ বাকিটা, মানে এই 101 থেকে 250 পর্যন্ত মিড ক্যাপ এবং 250-র পরবর্তী জায়গায় হচ্ছে স্মল ক্যাপ। এইখানেতে আসছে আমাদের নিফটি মিড অ্যান্ড স্মল ক্যাপ 400 মোমেন্টাম কোয়ালিটি ইন্ডেক্স। এখানে দেখুন, এই ইন্ডেক্সের মিড ক্যাপ পোর্শানে আপনার 73%, আর স্মল ক্যাপ পোর্শান হচ্ছে আপনার 26%, 26.8%। এখানে আরও কী কী ফান্ড, যে সমস্ত ফান্ডের ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিভাইড করা আছে, তো আমরা মিড অ্যান্ড স্মল ক্যাপটাই আজকে দেখব। তো এখানে মিড ক্যাপ, মানে আপনি যদি 100 টাকা দেন, 73 টাকা আপনার মিড ক্যাপে যাচ্ছে, আর 26 টাকা আপনার স্মল ক্যাপে যাচ্ছে। এখানেতে 10 বছরের রিটার্নটা বলা আছে। দেখুন, 10 বছরের রিটার্নে মিড 400 মোমেন্টাম কোয়ালিটি 24% সিএজির হিসাবে বেড়েছে, এবং রিটার্ন টু রিস্ক রেশিও 1.37। তো সেখানেতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানেতে যেখানে নিফটি 14% রিটার্ন দিয়েছে, সেখানে মিড স্মল ক্যাপ 24% রিটার্ন দিয়েছে। সমস্ত রকমের বেঞ্চমার্কের থেকে বেশি রিটার্ন দিয়েছে। নিফটি স্মল ক্যাপের থেকে, নিফটি মিড ক্যাপের থেকে, নিফটি মিড অ্যান্ড স্মল ক্যাপের থেকে, নিফটি 50 থেকে, সবার থেকে এই ইটিএফটা কিন্তু বেশি রিটার্ন দিয়েছে। আচ্ছা, এই ইটিএফটাতে কী কী কোম্পানি আছে সেটা একটু দেখা যেতে পারে। দেখুন, এখানে পরিষ্কার বলা আছে এক্সপোজার টু ইন্ডাস্ট্রি হুইচ আর নট প্রেজেন্ট ইন লার্জ ক্যাপ সেগমেন্ট, মানে লার্জ ক্যাপ সেগমেন্টে যে ইন্ডাস্ট্রিগুলো প্রেজেন্ট নেই, সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এই মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপেতে আছে। যেমন এখানে দেখুন, টেক্সটাইল, ক্যাপিটাল মার্কেট, কমার্শিয়াল সার্ভিস, এগুলো সবেতেই 0%, মানে এগুলো লার্জ ক্যাপেতে নেই, এগুলো মিড ক্যাপে আছে এবং স্মল ক্যাপেতে আছে। এই কনস্ট্রাকশন, হাউস হোল্ড, টেলকম, পেপার, ফরেস্ট, জুট প্রোডাক্ট, এগুলো সবই স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আপনি যদি ধরুন কনস্ট্রাকশানে কিছু ইনভেস্ট করতে চান বা পেপার ইন্ডাস্ট্রিতে কিছু ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে কিন্তু স্মল ক্যাপের সাহায্য নিতে হবে। তো সেই স্মল ক্যাপেতে আপনি ইনভেস্ট করার জন্য আপনার কাছে 3টে নর্মালি অপশান আছে। একটা হচ্ছে আপনার স্মল ক্যাপ অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, আর হচ্ছে আপনার ইন্ডেক্স ফান্ড, আর এই ইন্ডেক্স ফান্ডের যে মোমেন্টাম কোয়ালিটি ইন্ডেক্স ফান্ড। আচ্ছা, এবার দেখুন এখানেতে গ্রোথ পোটেনশিয়াল এখানে দেখিয়েছে। তারপরে আমরা এখানে আসছি লার্জ মিড ক্যাপ, যেগুলো আজকের দিনে আপনার
স্মল ক্যাপ বা মিড ক্যাপের মধ্যে পড়ছে সেগুলোই তো পরবর্তীকালে আপনার লার্জ ক্যাপ হচ্ছে, তো সেই জিনিসটা এখানে দেখিয়েছে। আচ্ছা, এখানে রিটার্ন দিয়েছে, দেখুন প্রতি বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। দেখছেন 2009 থেকে শুরু করে 2023 পর্যন্ত এখানে ডেটা আছে, সেই ডেটাতে আমরা রিটার্নটা দেখতে পাচ্ছি। মিড ক্যাপ ইন্ডেক্স বিশাল হিউজ রিটার্ন দিয়েছে 2009, তারপর 2023-এ রিটার্ন দিয়েছে। মধ্যবর্তীকালে অতটা বেশি রিটার্ন দেয়নি, বাট নিফটি স্মল ক্যাপ 250 মোটামুটি একবার নেমেছে একবার উঠেছে, এরকম করে রিটার্ন দিয়েছে। এখানে কম্প্যারিজন আছে, কম্প্যারিজনটা দেখতে পারেন। এবার এইখানেতে অ্যাক্টিভ আর প্যাসিভ যে ফান্ড ম্যানেজার আছে তাদের কাজের প্রক্রিয়া এখানে দেখানো হয়েছে। এইখানেতে যেহেতু মোমেন্টাম এবং কোয়ালিটি দুটোকেই আমরা মেনশন করছি, তো সেই ক্ষেত্রে এটা একটা বেটার অপশান হয়ে দাঁড়ায় আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার মার্কেট ক্যাপ অ্যালোকেশন দেখাচ্ছি। দেখুন মার্কেট ক্যাপ অ্যালোকেশানে মিড ক্যাপ আর স্মল ক্যাপের এখানে মোমেন্টাম কোয়ালিটি ইন্ডেক্সে অ্যালোকেশানটা এখানে হচ্ছে। যেহেতু এটা মিড অ্যান্ড স্মল ক্যাপ থেকে মোমেন্টাম এবং কোয়ালিটিকে নিচ্ছে, ডিরাইভ করছে সেখান থেকে 50-50 হিসাবে, তো প্রতি বছর কিন্তু 1% থাকে না, ঠিক আছে? তো মোটামুটি অ্যাপ্রক্স 75-এর বা কাছাকাছি থাকে, আর এটা 25-এর কাছাকাছি থাকে, তো সেই পার্সেন্টেজটাই এখানে দেখিয়েছে। এবং পোস্ট মার্কেট ক্রাইসিস থেকে কিভাবে রিকভার হচ্ছে সেটা দেখিয়েছে। দেখুন নিফটি 50 কীরকম রিকভার করেছে আর এটা কতটা ভালোভাবে রিকভার করেছে সেই জিনিসটা এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা দেখুন, নিফটি মিড ক্যাপ এর যে ইন্ডেক্সটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেই ইন্ডেক্সটার গ্রাফটা দেখুন। সেই ইন্ডেক্সটা আপনার মিড অ্যান্ড স্মল ক্যাপ যেটা আছে তার থেকে নিফটি 50 থেকে দেখুন প্রায় 23.6%-এর সিএজিআর রিটার্ন দিয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মিড ক্যাপ বা স্মল ক্যাপে আলাদা করে ইনভেস্ট করার থেকে আপনি যদি মিড অ্যান্ড স্মল ক্যাপে একত্রে ইনভেস্ট করেন তাহলে সেটা অনেক 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 বেটার অপশান। তো এখানে রিটার্ন দিয়ে দিয়েছে 15 ইয়ার্সে কত পার্সেন্ট রিটার্ন, 10 বছরে কত পার্সেন্ট রিটার্ন, এবং আমার এটা সত্যিই খুব ভালো লেগেছে। এই রিটার্নের পার্সেন্টেজটার জন্য আমি বলছি না, যেহেতু এটা মোমেন্টাম এবং কোয়ালিটি দুজনকেই নিচ্ছে, মানে যে স্টক বাড়ছে তো বাড়ছে সেটা শুধু মোমেন্টাম, আর যাতে কোয়ালিটি আছে সেটা শুধু কোয়ালিটি। এখানে সেটা করছে না, এখানে মোমেন্টামকেও নিচ্ছে কোয়ালিটিকেও নিচ্ছে, মানে স্টকের কোয়ালিটিও আছে আবার স্টকের মোমেন্টামও আছে। তো এই দুটো জিনিসকে নিয়েই কিন্তু মিড অ্যান্ড স্মল ক্যাপ 400 মোমেন্টাম কোয়ালিটি 100 ইন্ডেক্স। তো সেই জন্য এটা একটা ভালো বেটার অপশান আপনার কাছে ইনভেস্টমেন্টের জন্য, এটা বেটার চয়েস আপনাকে বলা যেতে পারে, যেখানে মিড এবং স্মল ক্যাপ দুটো ক্যাটাগরি কভার হচ্ছে। তো আপনারা দেখতে পারেন, ইনভেস্ট করতে পারেন। অবশ্যই ইনভেস্টমেন্ট আপনাদের নিজের ইচ্ছা মতো করবেন, কারণ টাকা আপনার, পয়সা আপনার, প্রফিট আপনার, লস আপনার। আমি জাস্ট আপনাদের একটু শেখালাম, বোঝানোর চেষ্টা করলাম যেটা আমি জানি, যেটা আমি দেখেছি বুঝেছি। যাই হোক, ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ অসংখ্য আমার ভিডিওটি দেখার জন্য।